আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি এক্সেল মাহমুদে একটি সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে একটি স্কুল ম্যানেজমেন্টের উপরে। টোটাল একটি স্কুলের হিসাব-নিকাশ থেকে শুরু করে আপনার ছাত্রছাত্রী ভর্তি বা তাদের অ্যাটেন্ডেন্স শিট পর্যন্ত এখান থেকে আপনি করতে পারবেন। এ বিষয়ে আমার রেগুলার ভিডিও আপলোড করা হবে এক্সেল মাহমুদে। আপনি যদি পরবর্তী ভিডিও পেতে চান অথবা স্কুল ম্যানেজমেন্টটি মাইক্রোসফট এক্সেস দিয়ে করতে চান, সেক্ষেত্রে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং রেগুলার ভিডিওগুলো দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিওতে করে দেখাবো। আশা করি যদি ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, তাহলে নিজেই ফুল প্রজেক্টটি করে নিতে পারবেন। এছাড়া আমার চ্যানেলে একটি স্কুল ম্যানেজমেন্টের উপরে আমার তৈরি করা একটি ভিডিও দেওয়া আছে। এখানে আমি রিভিউ দেখাইছি শুধু একটি প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণী পর্যন্ত টোটাল অ্যাডমিশন ম্যানেজমেন্ট পর্যন্ত আছে এখানে। এখানে হিসাব নিকাশের সেক্টরটা এড করা হয়নি। ওইটি আমি নতুন এই প্রজেক্টে করে দেখাবো। তাহলে দেখি আমার যে প্রজেক্টটি করব তার একটি ডেমো বা লিস্ট আমি দেখাইছি কি করা যাবে এখান থেকে। আপনি এখান থেকে দেখতে পারবেন প্রতিটি ক্লাসের অ্যাডমিশন করাতে পারবেন একটি ফর্মের মাধ্যমে এবং সেই ফর্মের যে ডাটা শিট তৈরি হবে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে, সেই ডাটা শিটের মধ্যে থেকে আপনি ক্লাস ওয়াইজ লিস্ট করতে পারবেন। আপনার যতগুলো ক্লাস এখানে থাকবে ততগুলো ক্লাসের লিস্ট এখান থেকে করতে পারবেন এবং প্রতিটি ক্লাসের আলাদা আলাদা এক্সাম লিস্ট হবে। সেটা ৫ম শ্রেণীতে ৫টা ক্লাসের এক্সাম হতে পারে অথবা ৩য় শ্রেণীতে ২টা সাবজেক্ট বা ৩টা সাবজেক্টের এক্সাম হতে পারে। আপনি এটা আলাদা আলাদাভাবে সবগুলো সাবজেক্ট আলাদা প্রতিটা ক্লাস ওয়াইজ আলাদা করতে পারবেন। এছাড়াও রয়েছে ক্লাস ওয়াইজ মার্কশিট। প্রত্যেকটি ক্লাসের আলাদা আলাদা মার্কশিট হবে এবং এই মার্কশিটটি হবে প্রতিটি সাবজেক্ট হিসাবে বা আলাদা আলাদা ক্লাস টেস্টের মার্ক হিসাবে বিভিন্ন সিস্টেমে এখান থেকে আপনার আসতে পারে। আমরা যখন কাজটা করব তখন শর্তগুলো দেখাবো বা যে সিস্টেমগুলো এড হবে এখানে সেগুলো দেখানো হবে। এরপরে তৈরি হবে সিট প্ল্যান জেনারেট। এখানে আপনার প্রতিটি ক্লাসের নাম, রোল, আপনার ইয়ার, স্টুডেন্ট আইডি, ছবি সহ আপনার সিট প্ল্যান তৈরি হবে এখানে। আপনি অটোমেটিক্যালি এখান থেকে যতগুলো স্টুডেন্ট আছে একটি ক্লাসের সবগুলো স্টুডেন্ট আপনি এখান থেকে সিট প্ল্যান করে আপনি সিটে লাগিয়ে দিতে পারবেন। এছাড়া তৈরি হবে অ্যাডমিট কার্ড। যেমন আপনার একটি ক্লাসে যদি ২০০ স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আপনার হাতে টাইপ করা অথবা হাতে লেখা অ্যাডমিট কার্ড করতে যথেষ্ট সময় লাগবে। সেক্ষেত্রে আপনি যদি একটি পেজে বা একটি A4 পেজে ২ টি করে বা ৩ টি করে বা ৪ টি করে জেনারেট করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি জাস্ট কেটে স্টুডেন্টদের হাতে দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার খুব অল্প সময়ে কাজগুলো সহজে হয়ে যাবে। এ হচ্ছে আমার আপাতত একটি লিস্ট করছি। আপনি যখন কাজ করব তখন আস্তে আস্তে লিস্টগুলো বাড়তে থাকে বা রেগুলারই যেকোনো প্রজেক্টেরই কাজ করতে গেলে অনেক কিছু এখানে বাড়তে পারে, এড হতে পারে বা আরো কিছু কাস্টমাইজ অপশন এখানে যুক্ত হতে পারে। এগুলো আপনাদের কমেন্টস এর উপরে ডিপেন্ড করে আমার পরবর্তী যে প্রজেক্টগুলো আসবে সেগুলোতে বা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে নতুন নতুন ফিচার এড করা হবে। এরপরে আমার আরেকটি এখান থেকে আরেকটি দেখাবো সেটা হচ্ছে এখানে আরো কিছু এড হবে। সেটা হচ্ছে আমার আরেকটি পার্ট রয়েছে সেটা হচ্ছে হিসাব শাখা। হিসাব শাখাতে আপনার টোটাল কালেকশন লিস্ট এবং অ্যামাউন্ট তৈরি করা হবে। প্রত্যেকটি ক্লাসের আলাদা আলাদা কালেকশন লিস্ট এড করা হবে। যেমন আপনার যদি অ্যাডমিশন ফি থাকে, ক্লাস টেস্ট থাকে, যেকোনো অ্যাডমিশন ফি থাকে, আপনার যেকোনো সেমিস্টার ফি থাকে বা সেশন চার্জ থাকে, স্পোর্ট ফি থাকে। এই ধরনের অনেকগুলো আইটেম আপনার থাকতে পারে আপনার স্কুলের উপরে ডিপেন্ড করে। আপনার যতগুলো আইটেমই থাকে না কেন এখানে আপনি আইটেম বাড়িয়ে নিতে পারবেন অথবা আপনার ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে দিতে পারবেন প্রত্যেকটা আইটেমের ফিক্সড একটা অ্যামাউন্ট। যেমন যদি ক্লাস টেস্টের একটা এক্সাম ফি থাকে ৳২০০, আপনি পাশে ৳২০০ ফিক্সড করে দিতে পারবেন। প্রত্যেকটা স্টুডেন্টের যখন মেমো করতে যাবেন বা তাদের সেশন চার্জ বা যখন যেকোনো চার্জ আপনি কালেকশন করতে যাবেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি তার ওইখানে তার ডিউ আছে কত টাকা আপনি বের হয়ে যাবে অথবা তার নামের পাশে কত টাকা ফিক্সড করে দেওয়া আছে সেই টাকাটা অটোমেটিক্যালি ওখানে শো করবে। আপনি সেই অনুপাতে টাকাটা কালেক্ট করতে পারেন। ডে টু ডে কালেকশন উইথ মেমো। এখানে প্রতিদিন আপনি কালেকশন করতে পারবেন। কোনো ধরা-বাঁধা কোনো নিয়ম নাই। সেক্ষেত্রে আপনি প্রতিদিনে আপনি কালেকশন করবেন এবং এখান থেকে একটি মেমো পেয়ে যাবেন। অথবা আপনি হিসাব রাখার জন্যে তাদের একটি মেমো নাম্বার দিয়ে বা চালান নাম্বার দিয়ে ওই টাকাটা যখন কালেকশন হবে আপনি ওই টাকাটার হিসাবটা দেখতে পারবেন। আইটেম ওয়াইজ কালেকশন ডিউ। আপনি যখন একটি স্টুডেন্টের কোনো টাকা রিসিভ করতে যান সেক্ষেত্রে তার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সে কত টাকা দিল এবং ওই আইটেমে কত টাকা ডিউ রয়েছে। যেমন সে যদি একটা স্পোর্ট ফিটা ৩ টা ভাগে দেয়,
যেমন ফার্স্ট সেমিস্টারে একটা অংশ দিল, সেকেন্ড সেমিস্টারে একটা অংশ দিল এবং থার্ড সেমিস্টারে ফাইনালে টোটালি টাকা পেড করলো বা পেড করবে। সেক্ষেত্রে আপনি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে টাকাটা নিয়েছেন, সেক্ষেত্রে আপনি যখন ফাইনাল তার আইটেমটা ফাইনালি যখন তার টাকা কালেকশন করতে যাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু তার ইন টোটাল ডিউ এবং তার পেইড অপশনটা এখান থেকে দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে তার কাছ থেকে আরো কত টাকা নিলে টোটাল টাকাটা আসে, সেক্ষেত্রে আপনি এখানে স্টুডেন্টের সঙ্গে যে হিসাবটা আসে বা তার স্টেটমেন্ট দেখে আপনি এখান থেকে তার বাকি টাকাগুলো কালেকশন করে নিতে পারবেন। এরপর রয়েছে কালেকশন স্টেটমেন্ট উইথ ডিউ স্টেটমেন্ট। সেক্ষেত্রে আপনি টোটাল একটা স্কুলের কত টাকা কালেকশন হয়েছে এবং কত টাকা ডিউ রয়েছে সেটাও বের করতে পারবেন। টোটাল স্টুডেন্টের ব্যক্তি ওয়াইজ, যেকোনো স্টুডেন্টের ব্যক্তি ওয়াইজ আপনি কালেকশনের লিস্টটা আপনি করতে পারবেন এখান থেকে, বা সে কোন কোন আইটেমে কত টাকা দিয়েছে, কত টাকা কোন আইটেমে ডিউ রয়েছে, এখানে জাস্ট একটা প্রিন্ট আপনি করে নিতে পারবেন বা একটা রিপোর্ট এখানে থেকে তৈরি হয়ে যাবে। এছাড়াও রয়েছে আপনার অপারেটিং কস্ট। সেটা আপনার স্কুলের যে অপারেটিং কস্টগুলো আছে, যেমন টিচারদের স্যালারি বা আনুষঙ্গিক যে খরচটা আছে, খাতা কলম বা ইন টোটাল আপনি এখানে এড করে দিতে পারবেন। আইটেমগুলো এড হবে এবং আইটেমের পাশে ডেইলি যে অপারেটিং কস্টগুলো এড হয়, সেই এডগুলো এখান থেকে করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে টোটাল আপনার ব্যালেন্সটা জানতে পারবেন। টোটাল কালেকশন কত করছেন, ক্রমপুঞ্জিত বা আজকে পর্যন্ত কত টাকা আপনি কালেকশন করছেন এবং অপারেটিং কস্ট বাদ দিয়ে কত টাকা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারবেন। তো এভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখানো হবে কিভাবে কি কাজ করতে হয় বা কিভাবে কি কাজ করা হবে। আমি সিকোয়েন্স ঠিক না রাখতে পারলেও আমি প্রত্যেকটা আইটেমের কাজটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন ভিডিওগুলো দেখে নিতে হবে, স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তাহলে আপনি নিজে একটি সুন্দর স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম মাইক্রোসফট এক্সেস দিয়ে করতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি এক্সেসের একটু প্রেমিক হন বা এক্সেস নিয়ে যদি আপনার একটু কৌতূহল থাকে, জাস্ট শেখার জন্য হলেও ভিডিওগুলো দেখতে থাকুন। আমি চেষ্টা করব প্রতিদিন আপনার এক্সেসের সম্পর্কে প্রাথমিক ধারণা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ধারণা দেওয়ার। এক্সেল মাহমুদের আজকের যে স্কুল ম্যানেজমেন্ট প্রজেক্টের একটি রিভিউ দেখালাম। আশা করি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসতে শুরু করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।